ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আজকে আমরা গুণযজ্ঞের দিনে এসে উপস্থিত সকলকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা আর তার পালন এই নিয়ে আমাদের এই গুণযজ্ঞ। মা একদিন বলছেন, বাবা, যার যা সম্মান তাকে তা দিতে হয়, যার যা সম্মান তাকে তা দিতে হয়। আমরা অনেক ক্ষেত্রেই আমরা নিজেরা চাই যে অন্যে আমাকে সম্মান করুক, আমাকে সম্মান দিক, আমাকে যেন অসম্মান না করে। আমিও তো মানুষ, আমার মধ্যেও তো একটা বুদ্ধি আছে, আমিও তো পশু নই, তাহলে আমাকে একটুখানি মান কি আমি পাবার যোগ্য নই? এটি আমরা নিজেরা ভাবি, কিন্তু অন্যজনও যে এটা ভাববে তারও যেটা দরকার সেটা ভুলে যাই। তাই মা বলছেন, যার যতটুকু সম্মান দরকার তাকে সেটুকু দিতে হয়। আমরা যখন জাগতিক ক্ষেত্রে ব্যবহারের সময়তেও ভুলে যাই, মনে করি ও ছোট, ও নেগলেক্টেড, ও এমনি নিচু জাতি, বা ও এটা এমন কি বস্তু, ওদের আর কি সম্মান দেব। আমরা এইভাবে হেয় করে ফেলি, আর তার ফলটা হয় উল্টো। আমিও অন্যজনের কাছে হেয় হয়ে যাই, অন্যজনের কাছে সম্মান আমরাও তখন পাই না। এই জন্য মা এই কথাই বারবার মনে করিয়ে দিচ্ছেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে সেই তিনিই রয়েছেন, অতএব তার উপস্থিতি তার মধ্যে রয়েছেন, তিনিই বুদ্ধিরূপেণ সংস্থিতা। যখন জ্ঞান মহারাজ উনি বেড়ালদের দেখতে পারতেন না, আর মায়ের বাড়িতে অনেকগুলো বেড়াল ছিল, তো উনি একটু বেড়াল দেখলে তাড়িয়ে দিতেন। এখন মা যখন জয়রামবাটি থেকে বাগবাজার মায়ের বাড়িতে আসছেন, তো সেখানে বেড়ালগুলো আছে, মা বুঝতে পেরেছেন যে ওদের আর খাওয়া জুটবে না, জ্ঞান মহারাজ ওখানেই আছেন। তো সেই জন্য আসার সময় জ্ঞান মহারাজকে মা বলছেন, বাবা জ্ঞান, বেড়ালগুলোকে একটু খেতে দিও, ওদের মধ্যেও আমি আছি। এই যে মা নিজে মনে করে দিচ্ছেন, অর্থাৎ যেই ওদের মধ্যেও আমি আছি, এই যে মা বলে দিলেন, আর ওদের মারতে পারবেন না। তাহলেই মনে পড়ে যাবে, আরে এদের মধ্যেও তো মা আছেন। এই যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি জীব জন্তু, প্রত্যেকটি বস্তু, তাদের যার যেমন সম্মান দিতে হয়। মাকে আমরা দেখতে পাই, তিনি যেমন ভাব, তার একজন ডাকাত ছেলে, মানে সে ডাকাতি করতো, গরিব, খুব অভাবে পড়ে, কিন্তু পরে মায়ের শরণাগত হয়েছেন। আমজাদ বলছেন, আমার আমজাদও যেমন ছেলে, আমার শরৎও তেমন ছেলে। কোথায়? আমজাদ হচ্ছে একজন ডাকাতি করতো আগে, আর শরৎ হচ্ছে স্বামী শারদানন্দজি, যিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক, মায়ের সেবক ছিলেন। তো এই যে মায়ের প্রত্যেকটা ক্ষেত্রে সবাইকে সমানভাবে কাছে ডেকে নেওয়া, এটি ছিল। সব সময়তেই মা তাদের মধ্যে গুণ দেখছেন। কেউ বলছে, মা তুমি ওকে এরকম করে অত করো কেন? জানো না ও ডাকাত, কোন দিন এসে আমাদের এখান থেকে কী নিয়ে যাবে তার ঠিক নাই। মা তখন বলছেন, বাবা, ওর তো অভাবের জন্যে ও ডাকাত, আর ও ঠিক সেই ভালোবাসা পায়নি বলেই আজকে এই অবস্থা, এই জায়গায় গেছে। তো মা তাকে ভালোবাসা দিয়ে এমন করে দিয়েছে যে সেই তার যখন ছেলে, ডাকাত ছেলে আমজাদ যখন আসে, একটু অল্প কিছু হয়তো সবজি টবজি যা তার বাড়িতে হয়েছে নিয়ে এসে দরজায় করে এসে চুপটি করে দাঁড়িয়ে আছে। মা যখন ডাকলো, আমজাদ এসেছো, এসো এসো বাবা এসো, তখন কি নিয়ে এসেছো? ও এটি, বাবা বেশ বেশ, দাও দাও দাও, দিয়ে রেখে দিলেন। দিয়ে তাকে বসিয়ে ভালো করে খাইয়ে দাইয়ে পান দিয়ে যখন এবার সে যাচ্ছে,
কত আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে যে আমার মা আছে। হয়তো আমাকে অনেকেই পছন্দ করে না, কিন্তু মা আমাকে পছন্দ করে, আমার নিজের একজন মা আছে। এই যে তার মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি, এই থেকে থেকে আস্তে আস্তে তার ওই ডাকাতি করা বিদ্যাই চলে গেল এবং সে আস্তে আস্তে ভালো হয়ে গেল। অর্থাৎ এইটি আমাদের খুব প্রয়োজন। শুধু যে মানুষ তাই নয়, প্রত্যেকটি মানুষকে তো আমাদের শ্রদ্ধা সম্মান করা উচিত। আর তার সঙ্গে সঙ্গে মাকে দেখতে পাই অন্যান্য জন্তু জানোয়ারদের ক্ষেত্রেও। তিনি টিয়া পাখি পুষেছেন, সেই পাখি ডাকছে, মা বলছে মা যাই, দুটো তোকে খেতে দেওয়ার সময় হয়েছে, যাই মা যাই, খেতে দিই। গরু বাছুরটি ডাকছে, সেখানেতে হ্যাঁ মা হ্যাঁ এই আসি বলে তাকেও ঠিক যেন এরকমভাবে নিজের করে নিয়ে তিনি দেখছেন। একজন ঝাঁটপাট দিয়ে ওই ঝাঁটাটিকে ফেলে দিল। মা সঙ্গে সঙ্গে তাকে বলছে, সে কি মা, এই ঝাঁটাটি না থাকলে তো এই জায়গাটি পরিষ্কার হতো না, সুতরাং তারও তো একটা সম্মান আছে, সুতরাং তাকে ঠিক জায়গায় ঠিকভাবে রেখে দাও। অর্থাৎ সেই ঝাঁটাটিরও তো দরকার হবে আবার, তাই তাকেও একটা সম্মান দিয়ে ঠিক জায়গায় রেখে দিতে হয়। যখনই আমরা অন্যদেরকে অন্য সব কিছুতে সম্মান দিয়ে শ্রদ্ধা করব, তখন আমিও অন্যদের কাছ থেকে শ্রদ্ধা পাব, অন্যজন আমাকে সম্মান করবে। তা না হলে আমার মধ্যে যদি খারাপ গুণ থাকে, তাহলে মানুষ কি করে আমাকে শ্রদ্ধা করবে, কি করে আমাকে সম্মান দেখাবে? তাই জন্য সব সময়তেই অন্যকে আমি কি দিচ্ছি তার উপর নির্ভর করছে আমার কোয়ালিটি, আমার জীবন, আমার চরিত্র। তাই যখন আমরা সব কিছুর মধ্যে গুণ দেখব, তাদেরকে সম্মান দেখাবো, তাহলে আমি নিজেও সম্মান পাব। নিজে সম্মান লাভের এটি একটি বড় চাবিকাঠি। আজ এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।